রোজার শেষে গোপন একটা টিপস শেয়ার করতেছি আপনাদের সাথে। এই টিপস ফলো করলে সারাদিন বেগুনি তারপর হচ্ছে আলুর চপ এগুলা ক্রিস্পি মসমসে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হুমায়রাস লাইফস্টাইল। আজকে আমি দুই প্রকারের চপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে আলুর চপ আর একটা হচ্ছে বেগুনি। আজকে যে গোপন টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই টিপস ফলো করলে কিন্তু সারা দিন বেগুনি এবং আলুর চপ মুসমুসা ক্রিস্পি থাকবে। যে কোনো চপ তৈরি করতে এই টিপসটি ফলো করলে কিন্তু খেতেও অসম্ভব স্বাদ লাগবে আর একদম মসমসা থাকবে। প্রথমে হচ্ছে আমি বেগুনি তৈরি করে নিব, সেই জন্য বেগুনগুলা হচ্ছে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে সবগুলা বেগুন আমি সুন্দর মতো করে ধুয়ে দেন পরিষ্কার পানি দিয়ে আধা ঘন্টার জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিব। তাহলে যেটা হবে, বেগুনের ভিতরে কিন্তু কষ পানি বের হয়, সেইটা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেই পানিটা তাড়াতাড়ি করে ছেড়ে দেয় আর একদমই কষ থাকে না বেগুনে। এই জন্য লবণ পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এখন একটা চালনিতে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া, আর এইখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা অথবা ময়দা, আমি এইখানে আটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এইটা হচ্ছে মূল উপকরণ, ক্রিস্পি রাখার জন্য বেকিং সোডা অবশ্যই ব্যবহার করতে হবে। সবগুলো উপকরণ চালনির সাহায্যে চেলে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ সব 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। হাত দিয়ে শুকনা উপকরণগুলো মিশিয়ে নিলাম। আর এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ গোলা তৈরি করে নিব। এখানে কিন্তু অনেক বেশি পানি একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে দেন হচ্ছে এরকম একটা স্মুথ গোলা তৈরি করে নিতে হবে, যেটা দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাবে তৈরি করেছি। আর এখন হচ্ছে 30 মিনিট পর আমি বেগুনগুলাকে একটা চালনির সাহায্যে উঠিয়ে দেন হচ্ছে পানি ঝরা দিয়ে দিব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেন হচ্ছে চুলাটা জ্বালিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে। সবসময় এই পর্যায়ে খেয়াল রাখতে হবে তেলটা যেন সুন্দর মতো করে গরম হয়ে যায়, না হলে কিন্তু বেগুনিগুলো একদমই ফুলবে না। তো এখানে কিন্তু আমি সবগুলো বেগুনি একে একে করে দিয়ে ভেজে নিতেছি। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে বেগুনিগুলা কেমন করে ফুলে উঠেছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর মনটাও অনেক বেশি শান্তিতে ভরে যাচ্ছে যে একদমই নো ফেল, কোনো ফেল হবে না এইভাবে বেগুনি তৈরি করলে। আর যদি কেউ আমার রেসিপি ফলো করে এইভাবে বেগুনি তৈরি করে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে যাবে যে আপু আমার সুন্দর মতো বেগুনিটা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনিগুলাকে সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে তেল থেকে উঠিয়ে নিব। আমি এইখানে বেগুনি তৈরি করার জন্য ছোট ছোট 2টা বেগুন ব্যবহার করেছি। আমাদের অঞ্চলে হচ্ছে লম্বা বেগুন তেমন একটা পাওয়া যায় না, আমাদের এখানে হচ্ছে গোল বেগুন পাওয়া যায়, এই জন্য হচ্ছে গোল গোল বেগুনি তৈরি করেছি। বেগুন লম্বা হোক বা গোল হোক বেগুনি তো বেগুনি, তাই না? এইখানে কিন্তু আমাদের অঞ্চলে লম্বা বেগুন তেমন একটা পাওয়া যায় না। আর সবগুলো বেগুনি আমি একই নিয়মে সুন্দর মতো করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আলুর চপ তৈরি করব। তো এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে শুকনা মরিচ নিয়েছি 2টা, তো শুকনা মরিচ 2টাকে আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলাকেও আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। আর এখন আমি আলু ভর্তার মতো আলুগুলাকে মেখে নিব। এখানে হচ্ছে আমি 8 পিস আলুর চপ তৈরি করব, সেই অনুযায়ী আমি হচ্ছে 8টা গোল্লা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে 8টা গোল্লা তৈরি করেছি, আমি 8 পিস আমি আলুর চপ তৈরি করব। তো এখানে আমি সেম বেগুনির যে বেটারটা তৈরি করছি স্মুথ, ওইটার ভিতরে দিয়ে হচ্ছে দেন উল্টিয়ে পাল্টিয়ে তেলের ভিতরে ভেজে নিব। আমি যেদিন ইফতার তৈরি করি সেদিন হচ্ছে অনেকগুলা গোলা তৈরি করে দেন হচ্ছে বেগুনি, তারপর আলুর চপ, তারপর হচ্ছে ডিমের চপ একসাথে করে ভেজে নেওয়ার চেষ্টা করি। আমি সেই অনুযায়ী হচ্ছে গোলাটা তৈরি করি যাতে করে আমার গোলাটা একদমই নষ্ট হবে না, তারপর হচ্ছে একদমই থেকে যাবে না। তো এইখানে কিন্তু আমার বেগুনি তারপর হচ্ছে আলুর চপ একদমই রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি 2টা বেগুন দিয়ে কতগুলা বেগুনি তৈরি করছি আলহামদুলিল্লাহ। আর খেতে এত বেশি টেস্টি ছিল যে বলে বোঝানোর মতো না, আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন। তো
সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি ফলো করে যারা তৈরি করেন তারা অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।